আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর মধ্যে যদি কোনো রোজাদার নিজে যদি ইফতার করে সে যেমন আনন্দ পায়, একটা অসহায় দরিদ্র ব্যক্তি যে নাকি ইফতার করতে পারে না এমন ব্যক্তিকে সে যদি ইফতার করায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তি শুধুমাত্র ইফতার করিয়েছে, এই ইফতার করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইফতার করানোর এত বেশি সওয়াব দিয়ে দিবেন, ওই ব্যক্তি সারাদিন কষ্ট করে রোজা রেখে যে সওয়াব পেয়েছে, আপনি হয়তো এক গ্লাস পানি অথবা একটা খেজুর দিয়ে ইফতার করানোর কারণে ওই ব্যক্তির পুরো দিনের সওয়াবের সমপরিমাণ সওয়াবের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সহিহুল বুখারী, সহিহ মুসলিম সহ প্রায় 10 থেকে 12টি হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা এসেছে সহিহ সনদে বর্ণিত। আন যায়েদ ইবনে খালিদ আল জুহানী قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ফাত্তারা সাইমান, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করে, কানা লাহু মিসলু আজরিহিম মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ, একজন রোজাদারকে ইফতার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই রোজাদারের রোজা রাখার যেই সওয়াব অর্জন করেছে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবেন। আল্লাহ বলছেন ওই ব্যক্তি রোজা রাখার কারণে তার সম পরিমাণ সওয়াব দেওয়া হবে, ভুল বোঝার সুযোগ নাই, রোজাদারের কোনো একটা সওয়াব আল্লাহ মাইনাস করবেন না। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেছেন, মান ফাত্তারা ফিহি সাইমান, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি, এই ইফতার করানো তার গুনাহ মাফের কারণ হবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, আল্লাহর হাবিব বলেছেন একজন রোজাদারকে যদি কোনো ব্যক্তি ইফতার করাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারকে ইফতার করানোর কারণে কিয়ামতের ময়দানে ওই বান্দাটাকে জাহান্নামের আযাব থেকে তিনি হেফাজতে রেখে দিবেন। সুবহানাল্লাহ। وَكَانَ لَهُ أَجْرُهُ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ, এই হাদিসে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে কোনো প্রকারের কাটছাঁট করবেন না। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুলনা নাজিদু মা নুফতিরু বিহি সাইম, আমি তো হত দরিদ্র, নিজে ইফতার করতে পারি না রাসূল, আরেকজনকে ইফতার করাবো কেমনে? আমি কি এত কঠিন, এত একটা মহিমান্বিত সওয়াব বা একটা অফার থেকে আমি কি বঞ্চিত হয়ে যাব নাকি? আল্লাহর হাবিব বললেন, না, ইউতিল্লাহু হাযা সওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবানি আও তামরাতিন আও শুরবাতি মাইন। আল্লাহর হাবিব বলেছেন, না না, হত দরিদ্র হতে পারে কোনো সমস্যা নাই, তুমি হয়তো তাকে বিভিন্ন মেনুর মাধ্যমে বিভিন্ন আইটেমের তুমি তাকে ইফতার করাতে পারবে না, সমস্যা নাই। আমি রাসূল বললাম, তুমি তাকে একটা খেজুর দিয়ে ইফতার করাও, তাও সামর্থ্য নাই, খেজুরের দাম অনেক বেশি। তুমি এক গ্লাস দুধ দিয়ে ইফতার করাও, দুধ দিয়েও করাতে পারবে না, দুধ তো কিনতে টাকা লাগে, তাও তো দরকার নাই। তোমার কাছে যদি এক গ্লাস পানি থাকে, পানি তো অ্যাভেলেবেল আছে, তুমি যদি কোনো ব্যক্তিকে এক গ্লাস পানি দিয়ে ইফতার করাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করবেন, জাহান্নাম থেকে তোমাকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে একটা চমৎকার কথা বলেছেন, আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহর হাবিব বলেছেন, মান ফাত্তারা সাইমান ফি শাহরি রমাদান মিন কাসবি হালালিন, যদি কোনো ব্যক্তি তার হালাল উপার্জন থেকে, হারাম থেকে না, হালাল উপার্জন থেকে রমাদানে কোনো রোজাদারকে ইফতার করাতে পারে, সাল্লাত আলাইহিল মালাইকাতু লায়ালিয়া রমাদান কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা এমনকি জিবরিল প্রতি রমাদানের রাত্রিতে ইফতার যেই ব্যক্তি করিয়েছে সেই ব্যক্তির সাথে সে মুসাফা করেন। সুবহানাল্লাহ। ওয়াসাফাহু জিবরিল আলাইহিস সালাম লাইলাতুল কদর, প্রত্যেক রাত্রিতে আল্লাহর রহমতের ফেরেশতা তার সাথে মুআনাকা করবেন, তার সাথে দেখা করবেন। আল্লাহ লাইলাতুল কদরের রাত্রিতে জিবরিল এসে তার সাথে মুসাফা করবে, হ্যান্ডশেক করবে, হাত মেলাবে। ওমান সাফাহু জিবরিল ইয়ারিকু কলবাহু ওয়া কাসুরা দুমুউহু, যেই ব্যক্তি, যেই জিবরিল, এমন একজন ব্যক্তি হাদিসের মধ্যে এসেছে ওয়ালাহু সিত্তুমিয়াতি জানাহ, যে জিবরিলের নাকি 600 পাখা আছে। আল্লাহু আকবার। জিবরিল তো এমন, যিনি 24,000 বার আমার রাসূলের কাছে এসেছেন,
সেই জিবরিল এসে ইফতার যে ব্যক্তি করিয়েছে তার সাথে মুসাফা করবেন। হাদিস বলছে যেই ব্যক্তির সাথে জিবরিল সাক্ষাৎ করবেন ইয়ারিকু কলবাহু ওয়া কাসুরা দুমুউহু, ওই ব্যক্তির অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন নরম করে দিবেন, এই অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দিবেন, এই অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের জন্য কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ইফতারের সময় আসার সাথে সাথে ইফতার করা। আল্লাহর হাবিব বলেছেন লা ইয়াজিলুন নাস বিখাইরিন মা আজ্জিলুল ফিতর, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ না তারা ইফতারের মুহূর্ত হওয়ার সাথে সাথে দেরি না করে ইফতার করে। ইফতার মানে হচ্ছে রোজা ভঙ্গ করা। ইফতার মানে কি? আপনি যে কোনো কিছু খেয়ে কি করতে হবে? রোজা ভঙ্গ করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন যখনই ইফতারের সময় হবে দেরি করা যাবে না, সাথে সাথে ইফতার করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি দিয়ে ইফতার করবা? হাদিসের মধ্যে এসেছে জামিউত তিরমিজির বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের পূর্বে কয়েকটি পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। পাকা খেজুর যদি রাসূল না পেতেন তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুরমা দিয়ে তিনি ইফতার করতেন। তাও না পেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পানি দিয়ে তিনি রোজা ভঙ্গ করতেন। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু আলা রুতবাত قبل أن يصلي فإن لم تكن رطبات فعلى تمرات فإن لم تكن حسوات مما আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পেতেন খেজুর দিয়ে ইফতার করতেন, তাও রাসূল না পেলে খুরমা মানে মিষ্টান্ন জাতীয় খাবার খেতেন। তাও যদি রাসূল না পেতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পূর্বে তিনি ইফতার করতেন পানি দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ইফতারের মুহূর্ত আসবে তখন ইফতারের সামনে নিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি ইফতারের মুহূর্তে দোয়া করে তার দোয়া কখনো ফেরত দেন না। ইফতারের সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। বাইহাকির বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা শুআইব থেকে বর্ণনা করেন, শুআইব তার দাদা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন আমি আল্লাহর হাবিবকে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন লিস-সাইমি ইনদা ইফতারি দাওয়াতুম মুস্তাজাবাহ, একজন সায়েম রোজাদার দেখুন সারাদিন রোজা রাখে, অভুক্ত থেকে তার হালাল খাদ্য তার চোখের সামনে আছে, কিন্তু 5 মিনিট সময় ঘড়ির দিকে তাকায়, 2 মিনিট তাকায়, 1 মিনিট তাকায়। আল্লাহর বান্দা 30 সেকেন্ড সময় থাকার পরেও হালাল খাদ্য, সুস্বাদু সুগন্ধযুক্ত মজাদার খাদ্য তার প্লেটের সামনে আছে, চোখের সামনে থাকার পরেও হাত বাড়িয়ে খেতে পারে, তাও খায় না। আল্লাহু আকবার। আল্লাহকে কত বেশি ভয় পায় মুমিন বান্দা। ওই মুহূর্তে সারা দিন রোজা রাখার পরে অবক্ত গলা শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, ওই মুহূর্তেটাও আল্লাহর বান্দা ইফতার করে না। ওই মুহূর্তে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, রাসূল বলেছেন সে হয়ে যায় মুস্তাজাবুদ দাওয়া। দোয়া করতে দেরি হয়, আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। কি দোয়া করবেন? রোজা ভাঙ্গারও একটা দোয়া আল্লাহর হাবিব বলেছেন, মুসান্নাফ ইবনে আবি শায়বার বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে সাহাবায়ে কেরাম বলছেন, মুআজ ইবনে জুহরা তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইজা আফতারা, রাসূল যখন ইফতার করতেন তখন বলতেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। বলেন তো, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। সুনান আবু দাউদের বর্ণনায় এসেছে এবং মুস্তাদরাক লিল হাকিমের বর্ণনার মধ্যে এসেছে যে যখন ইজা আফতারা রাসূল ইফতার করতেন তখন বলতেন যাহাবা যামাম ওয়া বাতালাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ। এই দোয়া রাসূল করতেন। আমাদের ক্যালেন্ডারের মধ্যে দোয়া লেখা থাকে না, এটা থেকে শিখে নেবেন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইফতার করার তৌফিক দিন। পড়েন আমিন।